আমাকে দেখে খাবে না, এই জন্য তিনি কারো কাছে সুয়াল করলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইর হইলেন, সালাম দিলেন, উনি জবাব দিয়ে চলে গেলেন। কোন সাহাবী হযরত আবু হুরায়রা মনের দুঃখ বোঝে না। সর্বশেষ মসজিদ থেকে বাহির হইলেন আপনার নবী, আমার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার সালামের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ খিদার গ্যারান পাইতেছে। তুমি যে ক্ষুধার্ত এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুভব করতেছে, তবে তোমাকে যে খাওয়াইতে পারবো এরকম গ্যারান্টি দিতে পারি না। তুমি বাড়িতে চলো, যদি খাবার থাকে তোমাকে ক্ষুধা রেখে আল্লাহ নবী একা একা পেট ভরবে না, তুমি চলো বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে নিয়ে বাড়িতে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। আম্মাজান উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া আছে। কয় পেয়ালা? কথা কোন বাজান, কয় পেয়ালা? এক পেয়ালা। নবীজি বলেন, মাশাআল্লাহ, মেহমানও আছে, এক পেয়ালা দুধ আছে। তখন নবীজি আয়েশা বলেন, আবু হুরায়রা, এক পেয়ালা দুধ আছে। তো দুধ যেহেতু আছে, মসজিদের মধ্যে আসহাবে সোফা যাদের বাড়ি নেই, ঘরে নাই, ঈমান লওয়ার কারণে দেশবাসী তাদেরকে বিতাড়িত করে দিছে। তাদের জায়গা জমিন দখল হয়ে গেছে, তাদের দোকান ফাট আরেকজনের দখলে চলে গেছে। তাদের অপরাধ শুধু একটাই, তারা আল্লাহর উপর ঈমান আনছেন, নবীর উপর ঈমান আনছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা? এরকম আসহাবে সোফা মসজিদে নববীতে থাকে, 80 জন থাকে, 100 জন থাকে, সর্বোচ্চ 120 জন পর্যন্ত থাকে। আবু হুরায়রা, একটা কাজ করো, এক পেয়ালা দুধ যেহেতু হাদিয়ার আসছে, তুমি একটা কাজ করো, মসজিদে যাও, যাই আসহাবে সোফা যতজন পাইবা, 100 জন পাও, 120 জন পাও, প্রত্যেকের সালাম দিয়া দুধের দাওয়াত দিও। জোরে কোন সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? এক পেয়ালা। এক পেয়ালা। আমরা যদি হইতাম ইন্না লিল্লাহ, এক পেয়ালা দুধ নবী আর আমি দুজনে ভাগ করে খেয়ে নিলে অল্প অল্প হইল একটা বর্ত। এখন নবী আবার 100 জনের দাওয়াতের ভাও করছে, কি একটা বেচার, আমার তো কপালের দুধ নাই। এরকম একটা চিন্তা ভাবনা কইরা আদালতের মধ্যে গিয়া ফিরে আইসা করতো। আইসা করতো, হুজুর মসজিদে কেউ নাই, লন আপনার আমি খেয়ে নাই। এই খাদ্যতের মুসলমান, কথা জোরে কোন আছে না নাই? বুঝ মতন যদি হয় তাইলে হুজুরে বালা, আব্বায় বালা, ইমাম সাহেব বালা। আর বুঝ মতন যদি না হয়, হুজুরও বালা না, আব্বায়ও বালা না, নবীও বালা না, আল্লাহও বালা না। এই খাদ্যতের নিজের মনের পূজা করে, খাহেশের পূজা করে, নবীর পূজা না, আল্লাহর পূজা না, কোরআনের পূজা না। নবীর পূজা, আল্লাহর পূজা, কোরআনের পূজা করতে হবে নিঃস্বার্থে। বুঝে আসলো, বুঝে না আসলো, কথা কোন ঠিক নেই, কথা লাম্ব হয়ে যাব। মুসা আলাইহিস সালাম যে দর্শে এক উম্মতে, আপনি আল্লাহর একটু বুঝে বলেন তো, বিপদ আপদ হওয়ার আগে যেন আল্লাহ আমারে জানাই দেয়। আল্লাহর মন মতন জলমু হট করে বিপদে, হট করে গাড়ির তলে ঘুরি, হট করে আল্লাহরে বুঝে বলেন, বিপদ আপদের আগে যেন আমারে জানাই দেয়। আল্লাহরে চায় তার মতো চলতো। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ হেতে আমনের মন মতন না চললে হেতের মন মতন চলতো চায়, কি কয়? বিপদের আগে জানতো চায়। তখন আল্লাহ বলছে, তার 20টা মজা, তার 20টা মজা। বিপদ হওয়ার আগে জানতো চায় তো, হ্যাঁ একটা ঘোড়া ফালতাছে খুব মহব্বতের, এহারে গিয়ে খবর করে দে, আজ হলো শনিবার, কালকে হলো রবিবার, সোমবারে তার ঘোড়াটা মরবো। কথা কন কিবারে? কথা কন কিবারে? বুদ্ধি খাইছি রে, আল্লাহর মন মতন চলবো, নিজের মন মতন চলার ভাও করছি। সোমবারে বলে ঘোড়া মরবো, এতে রবিবারে বাজারে নিয়ে ঘোড়া বেচা টেহা লইয়া বাই, মরলে তার গিয়ে মরুক, এই বিপদের জন্য আমারে না পায়। এখন এতে লাফাইতেছে, আল্লাহ ভালা, নবীও ভালা, আমার বুদ্ধি মতন আমি চলছি, এখন লাফাইতেছি, লাভ উন্নতি। 2 দিন পরে আবার মুসলনবীকে খবর আছে তো, কি ঘোড়া বেচে যে টাকা আনছেন বাড়িতে, বুধবারে রাত্রে চোরাইয়া টেহা লইয়ে যাব, এক অসুবিধা নাই। হ্যাঁ, বুধবার রাত্র হওয়ার আগে 40 মাইল দূরে টেহা ধুয়েছে,
চোরাইয়া যেন টেহা না পায়, চোরাই ঘুরে ঘুরে গেছে টেহা পায় না। এখন তো দেখছেন নিজের মন মতন চললে কত সুবিধা, এই যে টেহাও বাঁচলো, ঘোড়াটারও পয়সা পেয়ে গেলাম। 60 দিন পরে মুসা নবী বলেন খবর আছে তো, ওই কি শুক্রবার বিকাল 5টায় আমাদের এন্তেকাল। বিকেল 5টায় কি এন্তেকাল? এতক্ষণ কারো কাছে বুদ্ধি পরামর্শ লাগে নাই, যখন শুনছে যে শুক্রবার বিকেল 5টায় এন্তেকাল, কলজা ছানি নাই, একেবারে মুসা নবীর পায়ে বুঝে গেছে হুজুর মরণের থেকে বাঁচার কি বুদ্ধি, তখন একটু কর। একেবারে কাটতইয়া না গেলে, মাথাটা গাড্ডা হইয়া না গেলে বাপ মার কাছে দোয়ার জন্য যায় না, হুজুরের কাছে নরমিতে যায় না, মসজিদের দুয়ারটা তো যায় না। এই খাদ্য লোক সমাজের মধ্যে কথা কোন আসে না নাই, উল্টা আল্লাহর বিরুদ্ধে বিচার দেয়। পরাখানির লিগে আসছে, তেল ভরার লিগে আসছে, হুজুরের তেল ফানি বইটা দেওয়ার পরে গাড়ি দিয়েছে গাড্ডা ভাগ দেয়া। হুজুরকে যাবেন না, হুজুর একটু কথা কইতাম কি, আল্লাহ পাক যে একটার পর একটা কাল বিপদ চাপাইতেছে, একটা ভালো হইলে আরেকটা, আরেকটা ভালো হইলে আরেকটা। হুজুর কি ভাব যে করছি, কি ভাব যে করছি, আল্লাহ করে মানে রাগটা আল্লাহ যাই না, কি ভাব যে করলাম। হুজুরকে কি ভাব করছেন আপনি বুঝতে পারেন না, নামাজ পড়েননি, গত শুক্রবার আনা করে গেছি। হুজুর সাগর গত শুক্রবার গেছে, কবে আরেক শুক্রবার আইছে, মাঝখানে দিক মাঝখানে আমরা আব্বাইও ভরে না, আমরাও ভরি না। হুজুর আল্লাহ শুক্রবারে ভরি। আবার যদি দেহে জেকের মদের বোতল লইয়া বয়া, হুজুরের লোকে দেয় মিয়া চুলদারি সাধু হয়ে গেছে, এখন আকাম কুকাম ছাড়েন না। হুজুর আমার একটা ভাতিজা আল্লাহ দিলে হাবিজি ভরে। আরে তোর ভাতিজা হাবিজি বলে লাভ হইব, তুই সিধা না হইলে, কথা জোরে বলেন ঠিক কি না? এরকম ডাইনে বামে ডাইনে বামে গেলে ঘুরে দিয়া তুই কেটে যেতে বাসায়। আরে আল্লাহর ধরা বেটা বড় শক্ত ধরা, কথা জোরে বলেন ঠিক কি না? মৌতের এত সোজা মনে করে হুজুর, মানুষ হিসেবে একদিন মরণ লাগবই। ও মা যখন মরণ আইয়া পড়ে ফাইদা হুম এইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মরণ যখন আইসা পড়ে তখন একেবারে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। স্বামী মরে মরে বাপ, অনেক দিনের অসুখ, বউ বিছনার শিউরের ভাসে বইবে কান্দে। স্বামী আরে তুমি কান্দ না, আল্লাহ স্বামী না থাকলে আমার দুনিয়ার থেকে কোনো লাভ নাই, আমার হায়াত আমার স্বামীরে দেন, স্বামীর রোগটা লাগলে আপনি আমাদের দিয়া লাগে, আমার আসার কাম নাই, এখন স্বামীর আসো। এরকম মোহময় আদর করেন না লোক সমাজে, কথা কোন আছে না নাই? বেটা আতো যাইতে ধরে রাখছে, এই মরণ খুব কঠিন জিনিস, আমার মরণ তুই নিস না, না না না, তো আপনি বাচ্চা থাক, তো আপনি বাচ্চা থাক, এরকম কইয়া লইয়া যে থানবীর রহমতুল্লাহ লেখছে আমনে পছন্দিত অকেত একটা রেসাল আছে, ওইখানে লেখছে ঘটনা। বেরিত মোহের কথা কয়ে শেষ। রাত্রিবেলায় গরু দড়ি ছুটে এক বেড়া বাড়িতে গিয়া নাইন্দার মধ্যে যে মুখ দিছে, মাথা আটকাইয়া গরু করছে বিপদ, কিচ্ছু দেখে না। এখন ওই যে কলসি গলার মধ্যে ঝুলে রয়েছে, গরু হেন ঠেলাতে হেন ঠেলা দেয়, ঠেলতে ঠেলতে হেন গিয়ে যখন আলতা বেড়ার মধ্যে ঠেলা দিছে, বেরিয়ে আল্লাহ সারা বিকেল করে খেয়াল দোয়া করলাম আমার স্বামী বাঁচুক, মারলে আমারে মারুক, ঠেলাঠেলি করে গিয়ে আস্তে করে জানালা খুললে দেখে এই বড় আজরাইল, এই বড় মাথা, এই বড় ফ্যাট, দেখে তো বেটির কলিজা ছানি নেই। বেটি আজরাইলে দেখে কই আজরাইল, বেটি মিশে কত কতই কয়, হ্যাঁ বেটি মিশে কত কতই কয়, সব কথা দূরে মারা যাব, রুগী হেই করো না, তুই এমন ঠেলসকা, তুই এমন ঠেলসকা। বেড়াটা কয় বিবিসা এতক্ষণে বুঝছে আমাদের ভালোবাসার কি পরিমাণ ঠেলা, আজরাইল যখন আইয়াই বসে এখন আর কলিজা ফানি নাই, কথা বলে কোন ঠিক নেই। ওই মফিদুল তালিবিন কিতাব আছে, আমরা পড়ছি এখনো পড়ায়, ওই কিতাবের মধ্যে লেখা এক বুড়ায় বোঝা লইতে পারবো 1 মুঠ, লইছে 1.5 মুঠ। এখন যাতার একটু বেশি পড়ছে কিনা জোরে কর, আর পূজাটা লই লই আধে আর কেল কান্দে, জীবনটা আমার পূজা পাইতে পাইতে শেষ, এই যে দায়িত্ব লইয়া জীবনটা শেষ। দুনিয়ার মধ্যে কত মানুষ মরে, আজ যাইলে আমার দেখে না, আমি যদি মরতাম তাহলে কত শান্তি পাইতাম। এই কইয়া টইয়া পূজাটা রাখছে গাছতলায়, আর কেল কত মানুষ মরে, পূজা টানতে টানতে শেষ, আজরাইল আমার চোখে দেখে না। এর মধ্যে একবার সালামকে দিয়া টুপি মাথার দিয়া আয়া বলতেছে, লিমা দাওতা নিয়ে আঁকি, এ দোস্ত আপনি আমার কি লিগে রাখছে, আপনি কে, আমি আজরাইল। আমি না বারবার খেয়াল করতেছেন আজরাইল আমার চোখে দেয় না, চোখে এতবার ডাকলে বইয়ে তখন যায়, আমি আজরাইল কি লিগে ডাকছেন, হুজুর আপনারা ডাকছিলাম আমার পূজাটা তুলে দেওয়ার লেগে, পূজা তুলে দেওয়ার লেগে ডাকছিল না,
শেষ কথা মৌতের সবাই ভয় পায়, ভয় পাওয়ার জায়গা কথা কোন ঠিক নেই। পরিষ্কার কিতাবের মধ্যে একটা রাস্তা বুখারী শরীফ আছে, আমি নিজে পড়াই। আজরাইল মুসা আলাইহিস সালামের ঘরে, মুসা আলাইহিস সালাম বলে কেউ আমরা করতে আসেন, হুজুর আমি আজরাইল। আজরাইল গাইছে আমি সামনে রূপ কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম রাগ হয়ে গেছে, কথা না বার্তা না, হট করে আপনি আজরাইল ঘরে ঢুকছেন রূপ কবজ করতে। হ্যাঁ আপনি চিনেন আমি কেডা? আমি আল্লাহর লোকে কথা বলি, 400 বার কথা বলছি, এই করছি সেই করছি, কথা না বার্তা না আপনি ভিতরে ঢুকা আমার রূপ কবজ করবেন, আপনার আদব নাই কায়দা নাই। এই কথা বলে আজরাইল এক থাপ্পড় মারছে, জোরে থাপ্পড় মারছে আজরাইলের চেহারায়। কেডা? কথা এখন বাকি না কেডা? এমনি কে দইরা জাতা দিয়া আল্লাহর কাছে গেছে, আল্লাহ মানুষ দেখছি, বেতাইল্লা মানুষ জীবনও দেখি। আজরাইলের নাম শুনে মানুষ হায়খানা করে, এত আমার বিদে এই যে দেখেন কি করছে, সুন্দর অবস্থা কি, চেহারার অবস্থা কি, আল্লাহ কবি সব দেখছি। মরণের ব্যাপারটা রাগি পয়গাম্বর তো এরকম সরানোর অভ্যাস আগেও আছে, যারা